হ্যালো ফ্রেন্ডস, আমি আরও একটা ভিডিও তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। ভিডিওর টাইটেল দেখে বুঝতেই পারছো কী বিষয়ে আজকের এই ভিডিও। বেশি কথা না বলে শুরু করা যাক। যে সকল ফ্রেন্ডসরা জিওতে অ্যাজ এ জিও কাস্টমার অ্যাসোসিয়েট ফ্রিল্যান্সার হিসেবে নিউলি জয়েন করেছো, তোমাদের জন্য এই ভিডিওটা। যে সিএ অ্যাপ তোমরা কিভাবে ওপেন করবে অ্যান্ড প্রোগ্রাম পারফরমেন্স আর আর্নিং রিপোর্ট কিভাবে চেক করবে। প্রথমেই তোমরা গুগল প্লে স্টোরে যাবে, যাওয়ার পর জেসিএ সার্চ করবে। করার পর ফার্স্টে যে অ্যাপটা আসবে সেটা ডাউনলোড করে ওপেন করে নেবে। তারপর দেখতেই পাচ্ছ ইউজার নেম আর ইমেল চাচ্ছে। এখানে তোমরা যেই আইডিটা দিয়ে এফএসএম কলিং করো সেই আইডি দেবে আর পাসওয়ার্ড সেটাই দেবে। দেন লগ ইন করবে। এবার তোমরা দেখতে পাচ্ছ মাই প্রোগ্রাম পারফরমেন্স অ্যান্ড আর্নিং রিপোর্ট টাইটেল। প্রথমেই আমি মাই প্রোগ্রাম পারফরমেন্স ওপেন করছি। এবার তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট ল্যাব, লাস্ট ল্যাব আর এমটিডি মানে মান্থ টিল ডেট। এখন আমি তোমাদের কারেন্ট ল্যাবের বিষয়ে বলবো। এবার তোমরা দেখতে পাচ্ছ প্রোগ্রাম এলএ মানে লিড, সিসি মানে কল কানেক্ট, ইসি মানে ইফেক্টিভ কল, RC/এসিটি মানে রিচার্জ, এসসি মানে স্পেশাল রিচার্জ। এবার প্রোগ্রামের নিচে দেখতে পাচ্ছ স্টে কানেক্টেড প্লাস টোটাল লিড দিয়েছে 287। তার মধ্যে এসসি প্লাস জেপি প্লাস জেবি মানে হচ্ছে স্টে কানেক্টেড জিও ফোন আর জিও ভারত ফোন দেখতে পাচ্ছ 5 লিড দিয়েছে। তারপর এসসি প্লাস এসপি মানে স্টে কানেক্টেড স্মার্টফোন, সেটার লিড দিয়েছে 233। তার মধ্যে 72 কল কানেক্ট হয়েছে অ্যান্ড ইফেক্টিভ কল হয়েছে 62 আর রিচার্জ হয়েছে 17। এরপর দেখতে পাচ্ছ এসসি প্লাস 5G মানে স্টে কানেক্টেড 5G, এটার লিড দিয়েছে 49। তার মধ্যে কল কানেক্ট হয়েছে 41 অ্যান্ড ইফেক্টিভ কল 38 আর রিচার্জ 9। আর এখানে এসসিতে দেখতে পাচ্ছ 1। এটার মানে হলো যে একজন কাস্টমার 349 বা তারও বেশি টাকার প্ল্যান রিচার্জ করেছে। এবার আমি লাস্ট ল্যাবে ক্লিক করছি। দেখতে পাচ্ছ কারেন্ট ল্যাবের মতোই সব কিছু রয়েছে। এখানে শুধু এটাই বলার যে তোমরা সবাই জানো যে 3টা ল্যাবে লিড আসে আমাদের। এটা 1 to 10 ডেজের রিপোর্ট। এখানে দেখতে পাচ্ছ স্টে কানেক্টেড প্লাসের টোটাল লিড দিয়ে তার মধ্যে কল কানেক্ট হয়েছে 211 অ্যান্ড ইফেক্টিভ কল হয়েছে 186 আর রিচার্জ হয়েছিল 51। এমটিডি হলো মান্থ টিল ডেট মানে যে মান্থে আমরা কাজ করছি সেই মান্থের টোটাল রিপোর্ট। এবার আমি তোমাদের আর্নিং রিপোর্ট টাইটেলের বিষয়ে বলবো। তো দেখতে পাচ্ছ আর্নিংয়ে ক্লিক করলাম। এখানে তোমরা আর্নিংয়ে এটাই দেখছো যে কোন মান্থে কত টাকা তোমাদের অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। তো বেসিক্যালি আমি ডিসেম্বরের পে আউটটা বলছি। গ্রস 10,824, ট্যাক্স 216.48 অ্যান্ড নেট 10,607.52। এবার বলি এই যে ট্যাক্স দেখতে পাচ্ছ এটা তোমাদের স্যালারি থেকে ডিডাকশন করা হয়েছে, মানে তোমাদের স্যালারি থেকে টাকাটা কেটে নেওয়া হয়েছে। তারপর নেটে যে অ্যামাউন্টটা দেখছো সেটাই তোমাদের অ্যাকাউন্টে প্রত্যেক মান্থে ক্রেডিট হবে। প্রোগ্রাম বলে যে অপশনটা আছে সেটা সার্ভার ইস্যুয়ের কারণে বিগত কিছু দিন থেকে দেখা যাচ্ছে না। এবার আমি তোমাদের পে আউট ডেট নিয়ে বলি। পে আউট ফর অ্যান্ড
পে আউট অন। সো পে আউট ফর হলো যে মান্থে কাজ করেছো সেই মান্থটা এখানে শো করবে, আর পেইড অন হলো যেই মান্থে স্যালারি ক্রেডিট হয়েছে সেটাই এখানে শো করবে। দেখতেই পাচ্ছ ডিসেম্বরের পে আউট জানুয়ারিতে, আর জানুয়ারির পে আউট ফেব্রুয়ারিতে, অ্যান্ড ফেব্রুয়ারির পে আউট মার্চে ক্রেডিট হয়েছে। নিচে দেখতেই পাচ্ছ এসসি প্লাস আর কাস্টমার কানেক্ট এর পে আউট ডেট, মানে এই ডেটে স্যালারি ক্রেডিট হয়েছে। আর প্রোফাইলে তোমাদের পার্সোনাল ডিটেলস দেখতে পাবে। এটা আর দেখালাম না, আশা করছি তোমাদের বোঝাতে পেরেছি। আর জিও এর এফএসএম এর বিষয়ে যদি কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসব। থ্যাংক ইউ ফ্রেন্ডস পুরো ভিডিওটা দেখার জন্য।